দেখছিস তোর দিকে কেমন করে চেয়ে আছে। ওর নাবিকের স্বভাব ভালো না, তুই এক পাশে চুপটি করে ঘুমটা দিয়ে বসে থাক। তা রায়ধনী আমার ঘুমটা দিয়ে এক কোণে চুপ করে বসেছে নৌকায়, আর সখীরা সামনে দিয়ে বসেছেন। অনাদির আদি গোবিন্দ আমার হাল ধরেছেন, মারো টানো মারো টানো চালাতে পারছি না, কিছু খেতে দাও না। খুব খিদে লেগেছে জানো। কি কথা বলো, যমুনার মাঝখানে এসে এখন বলছো খিদে পেয়েছে, আমাদের পার করে দাও। আমার খেতে না দিলে আমি আর পার করতে পারবো না, আমি নৌকা চালাতেই পারবো না। তোমাদের দেখে না আমার খিদেটা বেড়ে গেছে। খেয়ে এসেছিলাম, ও বলছে খেয়ে আসনি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, ওদের দেখে খিদে বেড়ে গেল, কি করবো বলো, দাও না খেতে। সখীরা বলছেন আর শুনবে না রে, ও খেয়ে ছাড়বে। এক কাজ কর, ও বুড়িমা যাও তো, ওই তোমার ভাণ্ড থেকে একটু দধি দুগ্ধ ঘিত ঘোল দিয়ে এসো তো, সেবা। যে বলেছেন বুড়িমা সেবা দিয়ে এসো, তখন কি বলছেন গোমা, আমি যার যার হাতে খাই না, সখীরা বলছেন বুঝতে পেরেছি। একা করে অষ্ট সখী প্রভুকে সেবা দিলেন। বলছে না ও এবার নৌকা চালাও, কিন্তু রাধারানী তো ঘোমটা দিয়ে চুপ করে এক কোণে বসে আছে। বলছেন দেখো আমার পেটে হাত দাও, আমার পেটে কিচ্ছু হয়নি গো। না, ও বুঝতে পেরেছি, রায়ধনী যতক্ষণ সেবা না দেবে তোমার পেট ভরবে না। রায়ধনী যা একটু সেবা দিয়ে আয়। এবার রায়ধনী কি করলেন, নিজের অঞ্চলের নিচে পসরা রেখে বলছেন প্রাণনাথ তুমি যেখানেই থাকো না কেন, আমি জানি তোমার তুলসী পত্র দিয়ে নিবেদন না করলে তুমি গ্রহণ করো না। তা আমি এখানে নৌকার উপরে কোথায় পাবো তুলসী পত্র, তাই আমার মন তুলসী দিয়ে তোমায় নিবেদন করলাম, তুমি যেখানেই থাকো সেবা করো। যেই না বলেছেন বলছে আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে তাহলে নৌকা চালাও। জানো না পেট ভর্তি করে খাওয়ার পরে কি হয় গো মা, ঘুম পায় না, একটু শুতে হয় না। আমি এখন শুভ, আমি খেয়ে দিয়ে একটু না শুলে পারি না গো, নৌকা চালাতে পারবো না, আমি একটু শুই। মধ্যখানে নিয়ে এসে এখন বলছি খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। কি শুরু করেছো? আমি ওসব কিছু জানি না, শুয়ে পড়েছে। ললিতা সকু তো খুব চতুর। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়েছো ঠিক আছে, আমি এবার হাল ধরবো। ললিতা সখী যেই না হাল ধরতে গেছে গো, আর অনাদির আদি গোবিন্দ আমার মুরলি দিয়ে নৌকার দুর্বল জায়গাটা ফুটো করে দিয়েছে। যেই ফুটো করে দিয়েছে জল উঠছে, আর বলছেন শুয়ে শুয়ে বলছেন ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরেতে কহিছে হরি। ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ
ডুবে যাচ্ছে, রায়ধনী গিয়ে বধূর গলাটা জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছেন, দুজনা মেলে নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। এবারে দুজনার মনের বাসনা পূর্ণ হলেন। এক হলো যমুনা আর এক হলো মাধব দাসের ভক্তের। দুজনার মনের বাসনা পূরণ করলেন। তাই সখীরা বললেন, সখী রায়ধনী, আর জলের মধ্যে থাকিস না, উঠে আয়।